হযরতে হান্না বলতেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, আমি আপনার কাছে সন্তান চেয়েছিলাম, আপনি আমাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন। বার্ধক্যজনিত অবস্থায় যেই সময় মানুষের বাচ্চা গ্রহণ করার আর কোনো শারীরিক সক্ষমতা থাকে না, এই সময় আপনি আমাকে আমার কান্নাকাটির এক পর্যায়ে আপনি আমাকে সন্তান দান করেছেন। ওগো আল্লাহ, আপনি যেমন আমাকে সন্তান দিয়ে ধন্য করেছেন, আমাকে খুশি করেছেন, আমিও মান্যত করলাম আমার এই সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের সেবা যত্নের জন্য গড়ে তুলব। হযরতে হান্না আল্লাহর কাছে এই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর ভিতরে নিয়ে আমি কিছু ছেড়ে দেব যাতে আল্লাহর সৃষ্টি জীবেরা খায়। এগুলো জায়েজ হবে না, কারণ হলো মান্যত করতে হবে একমাত্র আল্লাহর জন্যে, আর মান্যত পূর্ণ করার জন্যে ওই সম্পদগুলো ব্যয় করতে হবে একমাত্র আল্লাহর জন্যে। এখন আল্লাহকে আপনি কিভাবে দিবেন? সরাসরি আল্লাহকে দেওয়ার কোনো পথ আছে এখন? তাহলে ওইটা দিতে হবে কিভাবে? দিতে হবে যেই কথার কথা যে আপনি 10টা টাকা মান্যত করলেন, এখন এই মান্যতের টাকাটা আপনাকে অবশ্যই দরিদ্র মানুষ যে আছে, যে মানুষের কাছ থেকে চায়া খায়, এরকম মানুষকে দিতে হবে। এখন নিয়ে দিলাম সিলেট মাজারে, যেখানে কোটি কোটি টাকার লেনদেন, ওইখানে 10 টাকার ধার তারা ধারে না, কোটি কোটির কারবার তাদের কাছে, তাদের ওই সমস্ত টাকা পয়সা ওইখানে দিয়ে লাভ নাই। দিতে হবে আপনার আশেপাশের দরিদ্র মানুষ যারা আছে, আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন যারা আছে, তাদের ভিতরে যারা দরিদ্র, অনাথ, এতিম, তাদেরকে দিয়ে মান্যত পূর্ণ করবে। বুঝাইতে পারছি কথাটা? হযরতে হান্না আল্লাহর কাছে মান্যত করলেন, ওগো আল্লাহ, আমার এই সন্তান জন্মগ্রহণ করার পরেই আমি তাকে বাইতুল মুকাদ্দাসে খাদেম বানাবো, বাইতুল মুকাদ্দাসে তাকে দিয়ে খেদমত করাবো। তিনি কিন্তু এই কথা বলেন নাই যে যদি ছেলে হয় তাহলে দিব, মেয়ে হলে দিব না, এরকম কোনো আলাদা করেন নাই। তার দৃঢ় বিশ্বাস ছিল আমার শারীরিক যেই অবস্থা, এই অবস্থায় মনে হচ্ছে যে ছেলে সন্তানই হবে, এজন্য তিনি আর অত হিসাব কিতাব করেন নাই। সময়ের পরিবর্তনে যখন বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করেছেন এই মুহূর্তেই তার স্বামীকে মৃত্যু দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে নিলেন। সন্তান হবে একদিক থেকে যেমন আনন্দ, আবার স্বামী যে মৃত্যুবরণ করলো, এখন কি আর আনন্দ থাকে? আনন্দটা কষ্টে ছেয়ে গেল। এখন তিনি চিন্তায় ব্যাকুল হয়ে গেলেন, যাহারে আমার দেখাশোনাই বা কে করবে, আমার সন্তানের দেখাশোনা কে করবে? সন্তানকে মান্যত করলাম বাইতুল মুকাদ্দাসের জন্য, এখন এটাকে উপযুক্ত করে গড়ে তুলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কার মাধ্যমে পৌঁছায় দেব? চিন্তায় ব্যাকুল হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে ধীরে ধীরে বড় করতেছেন। গর্ভের ভিতরে এক পর্যায়ে যখন এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে নিরাপদে সুস্থ অবস্থায় দুনিয়াতে আনলেন। প্রসব হওয়ার পরে হযরতে হান্না যখন তার বাচ্চাকে দেখলেন, তিনি তো আগেই মান্যত করেছিলেন মসজিদের খাদেম বানাবেন, কিন্তু সন্তান সামনে আসার পরে তিনি দেখতেছেন আমার এই সন্তান কোনো ছেলে সন্তান নয় যে তাকে দিয়ে মসজিদের খাদেম বানাবো, বরং আমার এই সন্তানটা একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে। তিনি আল্লাহর কাছে বলতেছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। হযরতে হান্না আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, আমি তো মান্যত করেছিলাম আপনার ঘরের জন্য, আপনার খাদেম বানাবার জন্য, কিন্তু আমি তো ধারণা করেছিলাম আমার ছেলে হবে, কিন্তু এখন দেখতেছি আমার মেয়ে হয়েছে। ওগো আল্লাহ, এখন এই সন্তান দিয়ে আমি কিভাবে বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবো? আবার তো আমি মান্যত করেছি, আপনি এটা কবুল করেও নিছেন, এখন তো আমি চিন্তায় পড়ে গেলাম। ওগো আল্লাহ, আমার এই মেয়েকে আমি কিভাবে বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবো?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে হান্না, তোমার এই সন্তান জন্মগ্রহণ করে তোমার হাতে এসেছে, তুমি কুলে নিয়েছো। তোমার দৃষ্টির সামনে আসার পরে তুমি বুঝতে পেরেছো তোমার এই সন্তান ছেলে না মেয়ে। কিন্তু আমি আল্লাহ আলিমুল গায়েব হওয়ার কারণে যখন তোমাকে সৃষ্টি করি নাই, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কাউকে সৃষ্টি করি নাই, বরং তোমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করারও পূর্বে যখন আমি আল্লাহ আলমে আরওয়াহতে তোমাদের সমস্ত মানুষের রূহ সৃষ্টি করেছি, সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এতগুলো পরিক্রমা অতিক্রম করার পরে তোমাকে যে একটা সন্তান দেওয়া হবে, সেই সন্তানটা কোনো ছেলে সন্তান হবে না, সেটা হবে একটা মেয়ে সন্তান। হান্না, তুমি তো কেবল দেখতেছো এটা মেয়ে, আমি তো আগে থেকেই জানি, তারপরেও তোমাকে দিয়ে আমি মান্যত করাইছি, সেই মান্যত আমি কবুলও করছি। অতএব চিন্তা করার কোনো কারণ নাই, যেহেতু আমি মান্যত কবুল করছি, তোমার মেয়েকে দেয়া যেভাবে সুন্দর হয় সেভাবেই আমি দিনের জন্য কাজে লাগাবো, তোমার চিন্তা করার এত কোনো কারণ নাই। হযরতে হান্না অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, তিনি শুকরিয়া আদায় করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যেই নির্দেশ দিলেন, ওগো হান্না, সন্তান জন্মগ্রহণ করেছে, এখন তোমার দায়িত্ব হলো সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখবে। এই নাম আমি আল্লাহ তাআলা পছন্দ করে দিয়েছি, আমার পছন্দসই নামটাই তুমি তোমার মেয়ের জন্য রাখবে, চিন্তা করতে হবে না নাম রাখার জন্যেও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ওগো হান্না, তোমার এই সন্তানের নাম রাখবে মারিয়াম। আমার ভাইরা, এখানে আমাদের শিক্ষার কোনো বিষয় আছে কি নাই? অবশ্যই আছে। আমাদের যখন সন্তান জন্ম নেবে, সন্তান হবে, সন্তান হওয়ার পরে প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। সাথে এই সন্তান মুসলিম না অমুসলিম এটাও যেন বোঝা যায়। কমপক্ষে এই দুইটা জিনিস পার্থক্য করতে হবে। এই দুই জিনিস যদি পার্থক্য করা না যায়, তাহলে ওই পিতামাতার নাম রাখার দায়িত্ব ঠিকমতো পালন হয় নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা ডিজিটাল করতে করতে এমন এক যুগে পড়ছি, নাম শুনে নারী পুরুষ অথবা মুসলিম অমুসলিম পার্থক্য করবে তো দূরের কথা, নাম শোনার পরে এটা মানুষ না অন্য কোনো যন্ত্রপাতি, এটাই বোঝা যায় না। বোঝা যায়? এই যে নাম রাখে বুলেট, ছেলের নাম রাখে বুলেট। আচ্ছা, বুলেট নাম শুই না, আপনি কি বুঝবেন ওটা মানুষ? হ্যাঁ, এই জন্যে নাম রাখা পিতামাতার দায়িত্ব। আপনি আপনার সন্তানের কি নাম রাখতেছেন, কমপক্ষে দুইটা জিনিস যেন বোঝা যায় যে আমার এই সন্তানটা ছেলে নামে, নাম শোনার সাথে সাথে এটা যেন বোঝা যায়। আরেকটা জিনিস হলো আমার এই সন্তানটা মুসলিম না অমুসলিম, এটা যেন বোঝা যায়। এই দুইটা জিনিস আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বরের দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান এসে এই সন্তানকে আঙ্গুল দিয়ে তার পেটের ভিতরে খোঁচা মারে। খোঁচা মারার সাথে সাথে সন্তান কান্নাকাটি শুরু করে। বাচ্চা হওয়ার পরে কি কান্দে না? কাঁদে তো। এই কান্নার কারণ হলো শয়তান এসে তার পেটের ভিতরে খোঁচা মারে। ছোট বাচ্চা এমনিতেই কান্নাকাটি করবে, এটাই তো স্বাভাবিক বিষয়। আবার যদি ধাক্কা মারে, খোঁচা মারে, তখন তো আরো বেশি করে কাঁদবে। এজন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। নাম রাখার সাথে সাথে দ্বিতীয় নম্বরের দায়িত্ব হলো এই সন্তানকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব, ওগো আল্লাহ, আমার এই সন্তানকে শয়তানের সকল প্রকার কুমন্ত্রণার থেকে, সকল প্রকার ওয়াসওয়াসার থেকে আমার এই সন্তানকে হেফাজত করো। এটা হলো আমাদের দায়িত্ব। এখন শয়তানের কুমন্ত্রণার থেকে, ওয়াসওয়াসার থেকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া করব কিভাবে? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে সহজ করে শিখাইয়া দিয়েছেন। সন্তান জন্ম নিলেই তার ডান কানে আজান, বাম কানে একামত দিবে। সন্তান ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নাই, সবার কানেই আজান একামত শোনায়া দিবে। এতে করেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা হয়ে যাবে। কিন্তু আমাদের এখন সময়টা হলো, যদি বাচ্চা টার্গেট থাকে যে একটা ছেলে যেন হয়,
আর ঘটনাক্রমে যদি মেয়ে হয় না আজান দিবে তো দূরের কথা, দেখতেও যায় না। এমন একটা অবস্থা মনে হয় যেন এটা কারোর সক্ষমতার ভিতরে আছে যে ছেলে না মেয়ে এটা আমি নিজের থেকে তৈরি করব। এতই যদি তাগত থাকে তাহলে বানায় নেন, তাই তো হয়। বানানোর তো সামর্থ্য নাই, কেউ কি বানাইতে পারে? আধুনিক মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে যে কয়েকটা জিনিসের সমন্বয়ে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারা এই সমস্ত আলাদা আলাদা পদার্থগুলোকে একত্র করে এগুলোকে অনেক জাকুনি দিয়েছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু এগুলো নাড়াচাড়াও করে না, নাড়াচাড়াও করে না। মানুষ হয়ে পূর্ণ সুঠাম দেহের অধিকারী হয়ে আমাদের মতো চলবে, আমাদের মতো কথা বলবে, এটা তো অনেক পরের কথা। এটা সবগুলো বস্তু একসাথে করার পরে একটু নাড়াচাড়াও করে না। অথচ আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই যে গরু যে জবাই করেন, জবাই করার পরে গোশতের টুকরা কাটার পরেও তারপরে একটু নাড়াচাড়া করে না। অথচ মেডিকেল সায়েন্স এগুলোকে নিয়ে এত গবেষণা করছে, নাড়াচাড়াও করাইতে পারে না। অতএব মানুষের কোনো সক্ষমতা নাই ছেলে হওয়ার ব্যাপারে অথবা মেয়ে হওয়ার ব্যাপারে, বরং কোনো ব্যক্তির যদি ছেলের জায়গায় মেয়ে, মেয়ের জায়গায় ছেলে হওয়ার কারণে কোনো ব্যক্তি যদি মন খারাপ করে, সে ব্যক্তি যেন আল্লাহর ফয়সালার উপরে, আল্লাহর কুদরতের উপরে মন খারাপ করলো। যে ব্যক্তি সন্তান হওয়ার পরে ছেলে মেয়ে নিয়ে রাগ গুসা করে, এ ব্যক্তি যেন আল্লাহর উপরে দোষারোপ করলো। আর যে ব্যক্তি আল্লাহর উপরে দোষারোপ করে তার কি আর ঈমান থাকতে পারে? অতএব ছেলে মেয়ে উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। যখন আল্লাহ আমাদের কাউকে পিতা হওয়ার সৌভাগ্য দান করবেন, এর উপরেই শুকরিয়া আদায় করব। বহু মানুষ তো এমন আছে যাদের বছরের পর বছর, যুগের পর যুগ অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একটা সন্তানই হয় না। তাদের আর ছেলে মেয়ে কালা দলা, প্রতিবন্ধী আর সুস্থ এগুলো বাছাবাছি থাকে না, একটা সন্তান হইলেই চলে। কিন্তু এরকম বহু মানুষ আছে যাদের সন্তানই হয় না, তারা কিভাবে চলে? অতএব আল্লাহর কুদরতের উপরে কোনো সময় অভিযোগ আনবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হযরতে হান্না আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই দুই দায়িত্ব পালন করলেন। পালন করার পরে এই বাচ্চাকে দুধ পান করাচ্ছেন। দুধ পান করতে করতে বাচ্চাটা ধীরে ধীরে বড় হলো। বাচ্চা বড় হওয়ার পরে যখন দুধ ছেড়ে দেওয়ার সময় হলো, যেহেতু মান্নত করেছেন বাইতুল মুকাদ্দাসে দান করবেন, দিয়ে আসবেন, এজন্য দুধ ছাড়ানোর পরে বাচ্চাটাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে উপস্থিত হয়ে গেছেন। সেখানে গিয়ে তিনি বলতেছেন, হে বাইতুল মুকাদ্দাসের চত্বরের ব্যক্তিরা, শুনো, আমি তো তোমাদের সেই ইমাম সাহেবের স্ত্রী যিনি কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করেছেন। তিনি জীবিত থাকতেই আমার গর্ভে যখন সন্তান আসলো, আমি আল্লাহর কাছে সাথে সাথে মান্নত করেছিলাম, আল্লাহ যদি তুমি আমাকে একটা সন্তান দাও, আমার এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার সে মনের আশা পূর্ণ করেছে। এজন্য আমি এই সন্তানকে নিয়ে তোমাদের সামনে এসেছি। আমার এই সন্তানকে লালন পালন করে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে রেখে বড় করে এই মুকাদ্দাসের খেদমত করার জন্য খাদেমা হিসাবে উপযুক্ত করে গড়ে তোলার জন্য তোমাদের মধ্যে কে রাজি আছো? তিনি তো আগে ধারণা করেছিলেন এতিম সন্তান, তাকে লালন পালন করার জন্য কোনো মানুষ রাজি হবে না। কিন্তু দেখা গেল প্রথম যে ব্যক্তি শুনছে সেই বলতেছে আমাকে দাও, আমি লালন পালন করব। আরেকজন এসে বলতেছে আমাকে দাও, আমি লালন পালন করব। আরেকজন বলতেছে আমাকে দাও, আমি লালন পালন করব। এইভাবে অনেক মানুষ এসে একই কথা বলতেছে যে আমাদের কাছে দাও, আমরা লালন পালন করব। এক পর্যায়ে তাদের সবার ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সবাই বলতেছে আমরা লালন পালন করব। কিন্তু হযরতে হান্না তখন বিপাকে পড়ে গেলেন। আগে তো চিন্তা করতাম আমার এই সন্তানকে কে লালন পালন করবে, আর এখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে এই সন্তানকে আমি কার কাছে দেব। সবাই প্রতিযোগিতা শুরু করছেন। এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি হলো, এখন লটারি দেওয়া লাগে, মানে কেউ পিছাইতেছে না, সবাই বলতেছে আমি লালন পালন করব। আমাদের এইসব এলাকায় এক সময় এমন ছিল যে মাদ্রাসায় যারা লেখাপড়া করতো, বিশেষ করে হেফজখানায় যারা পড়তো, এই হাফেজ ছেলেদেরকে জাগিরি নেওয়া এটা মানুষ সৌভাগ্যের বিষয় মনে করতো। যে আমার বাড়িতে খায়া হাফেজ হবে, এটা তো ভালো কথা, একজন হাফেজকে আমি খানা খাওয়াবো, এটা সৌভাগ্যের বিষয়। কিন্তু সেই জাগিরের প্রথাও গেছে। আত্মীয় স্বজনকে বছরে বছর দাওয়াত দিয়ে আনতো, সেই প্রথাও গেছে। সব তো শেষই, এখন নিজের পিতা মাতার খোঁজ খবর নেওয়ার সময়টাও আমাদের থাকে না।
যে ব্যক্তি যত ধনী হয় তার তত ব্যস্ততা বাড়ে, তার পিতামাতা তত বেশি অবহেলিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা ডিজিটাল হয়ে যেন নষ্ট না হই, ডিজিটাল হই, পরিবর্তন আসুক, সেটা জিনিসপত্র আবিষ্কারের পরিবর্তন আসুক, মানসিক পরিবর্তন এসে আমরা দিন ধর্ম, আমাদের আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক সব কিছু ভুলে গিয়ে যদি একা একা ডিজিটাল হই, এই ডিজিটালের ভিতরে কোনো কল্যাণ নাই, বরং এগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবা একটু বাচ্চাকে নিয়ে এক পর্যায়ে লটারি শুরু হবে। লটারির এক পর্যায়ে দেখা গেল কিভাবে লটারি করবে, কোন পদ্ধতিতে ভাগ্য নির্ণয় করবে, এটা আর কোনো ব্যক্তি সমাধান দিতে পারে না। ওই এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, মুরব্বী মানুষ ছিলেন, তিনি এসে বলতেছেন, তোমরা তো অনেক সময় যাবৎ এই মেয়েটাকে লালন পালন করার জন্যে প্রতিযোগিতা শুরু করেছ, আমি তোমাদেরকে দেখতেছি, কিন্তু সবাই যদি এভাবে প্রতিযোগিতা করো তাহলে কোনো সমাধান আসবে না। আমি একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধি যদি তোমরা গ্রহণ করো তাহলে অতি সত্বর তোমাদের ভিতরে একটা সমাধান এসে যাবে। সবাই বলল, ঠিক আছে, আপনি আপনার পরামর্শ আমাদের কাছে পেশ করুন। তিনি বললেন, তোমরা সবাই একজন একটা করে পিতলের কলম নিয়ে আসো, এই কলমের ভিতরে খোদাই করে যার যার নাম লেখে এখানে জমা দিবে। সবাই আগ্রহ করে যে লটারির ভিতরে যদি জিতে যাই, তারপরেও যদি মেয়েটাকে লালন পালন করতে পারি, এটা আমার জন্য সৌভাগ্য। এজন্য সবাই একটা পিতলের কলম এনে সেখানে খোদাই করে কলমগুলো যার যার মতে জমা দিলেন। জমা দেওয়ার পর একটা শিশু বাচ্চা কেবলমাত্র হাঁটতে পারে, চলতে পারে, এমন একটা শিশু বাচ্চাকে বলল, ওই যে যতগুলো কলম রাখা আছে এর ভিতর থেকে একটা মাত্র কলম এনে আমাদের কাছে দিবে। আর যারা লটারিতে অংশগ্রহণ করেছে তাদেরকে বলল, আচ্ছা, এই পদ্ধতিতে যদি আমরা লটারি দেই তাহলে কি এটা নির্ভেজাল কোনো বন্টন হবে কিনা? সবাই বলল, হ্যাঁ, এটা নির্ভেজাল বন্টন হয়, যদি এইভাবেই বন্টন হয় তাহলে আমরা মেনে নেব। সবাই মিলে যাদের যার যার কলম জমা দিল, যার যার কলম জমা দেওয়ার পরে দেখা গেল শিশু বাচ্চাকে দিয়ে সর্বপ্রথম যেই কলমটা ওঠানো হলো, সবাই মিলে কলমের ভিতরে যখন নাম লেখা দেখলেন, সেই নামটা আর কেউ ছিল না, তিনি ছিলেন ওই যুগের নবী এবং রাসূল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ইতিপূর্বেও তিনি বলেছিলেন, আমার কোনো সন্তানাদি নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বৃদ্ধা হয়ে গেছে, তোমরা যারা দাবি করতেছো তোমাদের সবার তো সন্তানাদি আছে, তোমরা সন্তান লালন পালন করো, সন্তানের মুখ দেখো, সন্তানের ডাক শোনো, তোমাদের তো ভালো লাগে, আমার তো কোনো সন্তান নাই, এই সন্তানটাকে অন্তত আমার এই অসহায়ত্বের দিকে তাকিয়ে হলেও আমাকে দিয়ে দাও। সবাই বলেছে, না না, আমরা আপনাকে এই সন্তান দেব না, কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাইতুল মুকাদ্দাসের ইমাম হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন, আপনাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, রিসালত দান করেছেন, এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এরপরেও আপনি এই মেয়েটার নিয়ামত আপনি নিয়ে নেবেন, এতগুলো নিয়ামত আপনি একাই নেবেন, আর আমরা কি করব? তারা কেউ রাজি হলো না। জাকারিয়া আলাইহিস সালাম তিনি যে লটারিতে অংশগ্রহণ করলেন, লটারিতে অংশগ্রহণ করার পরে যখন তিনি বিজয় অর্জন করলেন, কেউ মেনে নিচ্ছে না যে না, আমরা মানি না, সবাই বলতেছে আবার লটারি হবে। এগুলো জাকারিয়া আলাইহিস সালামের প্রতি বিদ্বেষের কারণে ছিল না, বরং মেয়েটাকে লালন পালন করবে, এটার ভিতরেই তারা নিজেদের বড় কল্যাণ মনে করত। আবার দ্বিতীয়বারে লটারি হলো। দ্বিতীয় লটারিটা একটু কঠিন করা হলো। কেমন কঠিন লটারি? এই সবগুলো কলম যারা যারা লটারিতে অংশগ্রহণ করবে তাদের কলমগুলো নদীতে নিক্ষেপ করা হবে। নদীতে নিক্ষেপ করার পর যেই কলমগুলো নদীর স্রোতের সাথে ভেসে যাবে, সেই তারা লটারিতে পরাজয় বরণ করবে। আর যেই কলমগুলো নদীর স্রোতের উল্টো দিকে ভেসে যাবে, সেই ব্যক্তি বিজয় অর্জন করবে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা হলো, বলেন তো, পিতলের কলম এটা উল্টা দিকে কি আর সোজা দিকে কি? পানির ভিতরে ডেল মারে ছাইরা দিলে ওইগুলো কি কলম কি আর ভাইসা থাকবে না, ডুইবা যাবে?
যখনই বলছে যে নদীর ভিতরে লটারি হবে, কলম ছেড়ে দেব, তখন কিছু সংখ্যক মানুষ বলতেছে যে না, আমরা এই লটারিতে অংশগ্রহণ করব না। কারণ হলো যে পিতলের কলম পানির ভিতরে ছেড়ে দিলে এটা কি আর হাসি তামাশা নাকি, যে পানির উপরে পিতল ভাইসা থাকবে, আবার উল্টা দিকে কি আর সোজা দিকে কি স্রোতের সাথে ভাইসা যাবে, এটা কি হয়? এই লটারিতে অংশগ্রহণ করবো না। প্রথম লটারিতে একবার হারছি, ওই হারা পর্যন্তই থাক, নতুন করে আর হাইরা আর নতুন করে অপমান হইতে চাই না। দ্বিতীয় লটারিতে মাত্র 27 জন ব্যক্তি অংশগ্রহণ করলো। ওই মানুষগুলোর ইচ্ছা হলো আমরা সর্বশেষ একটু চেষ্টা করে দেখি, এই চেষ্টা করলেও যদি আল্লাহ তাআলা আমাদের নসিবে রাখেন তাহলেও তো আমরা মেয়েটাকে লালন পালন করতে পারবো। দ্বিতীয়বারে 27 জন ব্যক্তি লটারিতে অংশগ্রহণ করলো। লটারিতে অংশগ্রহণ করার পর সবার চিহ্নিত নাম লেখা কলমগুলো যখন নদীর পানিতে নিক্ষেপ করা হলো, সবার কলম নদীর স্রোতের সাথে ভেসে যায়, কাহারও কলম নদীর পানিতে ডুবে যায়, আর একটা মাত্র কলম নদীর স্রোতের উল্টা দিকে যায়। সেই কলমটাই আর কোনো ব্যক্তি নয়, তিনি হলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। দুইবার তিনি বিজয় অর্জন করলেন লটারিতে। এখন এই যে দ্বিতীয়বারে যারা লটারিতে অংশগ্রহণ করছে, যাদের কলম নিচে ডুবে গেছে এগুলো তো শেষই, যাদের কলম স্রোতের সাথে ভাইসা গেছে এরকম ব্যক্তি ছিল 6 জন। এই 6 জন মিলে বলতেছে যে পিতল এটা তো পানির উপরে ভাসারই কথা না, যেহেতু স্রোতের উপরে ভাইসা ছিল কিছুক্ষণ সময়, তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু আছে, আরেকবার লটারি দেয়া দেখেন, আরেকবার দেয়া দেখেন, এটাই শেষ, এটাই ফাইনাল। এইবার যদি আমরা জিততে না পারি তাহলে শেষ। তাহলে এখন কিভাবে লটারি হওয়া দরকার তোমরাই পরামর্শ দাও। এই 6 জনে মিলা পরামর্শ দিল যে এখন যে আমাদের 6 জন আর জাকারিয়া নবী এই 7 জনের কলমকে পানির ভিতরে ফেলবো, যাদের কলম নদীর স্রোতের উল্টো দিকে যাবে তারা এই লটারিতে হেরে যাবে, আর যার কলম এই নদীর স্রোতের সাথে ভেসে যাবে এই ব্যক্তি জিতে যাবে। সর্বশেষ ফাইনাল লটারিতে কলমগুলো আবার যখন পানিতে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করার পরে 6টা কলম নদীর স্রোতের সাথে উল্টো দিকে ভেসে যাচ্ছে, আর একটা মাত্র কলম স্রোতের সাথে সাথে ভেসে যাচ্ছে। সবাই মিলে ওই কলমটা উঠালো, ওঠানোর পরে দেখতেছে এই শেষ লটারিতেও একটা মাত্র কলমের ভিতরে যেই ব্যক্তির নাম লেখা তিনি হলেন ওই যুগের নবী এবং রাসূল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম যখন ফাইনাল লটারিতে জিতে গেলেন, অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হয়ে গেলেন, মেয়েটাকে কুলে উঠায় নিলেন, কুলে উঠায়া বাড়ির দিকে যাচ্ছেন। তার আনন্দ আর কে দেখে, একেবারে বৃদ্ধ মানুষ, বৃদ্ধ অবস্থায় তিনি একটা সন্তানকে পাইলেন। এতগুলো লটারির পরে জন্ম দিলে যেমন পাওয়া কষ্ট, কিন্তু ওই দিন লটারিটা জন্মের দিনের চাইতেও কষ্ট কম ছিল না। এজন্য তিনি আনন্দের সাথে বাড়ির দিকে যাচ্ছেন। বাড়ির কাছে গিয়ে বাড়ির বাহির থেকে স্ত্রীকে এমনভাবে ডাক দিছেন, স্ত্রী বুঝতে পারছেন আমার স্বামী অন্য দিনের মতো না, একটু ব্যতিক্রম। কথার ভাবেই বুঝতে পারতেছেন আমার স্বামী আজকে একটু আনন্দিত। স্ত্রীও বাহির থেকে জিজ্ঞেস করতেছেন, স্বামী হে, আপনি তো অন্যদিন সরাসরি বাড়ির ভিতরে চলে আসেন, যেহেতু আমার বাড়ির ভিতরে কোনো বাচ্চা নাই, অন্য কোনো মানুষ নাই, স্বামী স্ত্রীর কাছে আসবে, এখানে সিগন্যাল দেওয়ার ডাক দেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না। স্বামী হে, আপনি কোনোদিন আমাকে বাহির থেকে ডাকেন না, দরজা যদি লাগানো না থাকে, আজকে কেন দরজা খোলা থাকার পরেও আপনি আমাকে ডাকতেছেন? স্বামী বাহির থেকে বলতেছেন, ওগো স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত দেখার পরে তুমিও এতটা আনন্দিত হবে যেই আনন্দ তুমি আর কোনোদিন পাও নাই। স্ত্রী বলতেছেন, স্বামী হে, এমন কি নিয়ামত আপনি বলুন। স্বামী বলতেছে, না বাহির থেকে বলবো না, ভিতরে গিয়ে দেখাবো সরাসরি। স্ত্রী বলতেছেন, তাড়াতাড়ি ভিতরে আসেন, আল্লাহর সেই নিয়ামত আমি দেখতে চাই। স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কুলের ভিতরে একটা মেয়ে সন্তান। সন্তানকে দেখে স্ত্রী জিজ্ঞাসা করতেছেন, স্বামী এই সন্তান কোথায় পেলেন? জাকারিয়া আলাইহিস সালাম
বিস্তারিত ঘটনা বলে বললেন, ওগো স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত কোনো সন্তান দেন নাই। এই একটা মাত্র সন্তানকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা এই সন্তানকে এমনভাবে আদর স্নেহ দিয়ে লালন পালন করব, এমনভাবে তাকে আদর যত্ন করব, এই সন্তান যেন আমাদেরকে বাবা মা হিসাবে চিনেই বড় হয়। স্ত্রীও বললেন, হ্যাঁ এটা তো অবশ্যই হবে, কারণ আমাদের তো কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা এই একটা সন্তানকে আমাদেরকে এত প্রতিকূলতা পার করে দিয়েছেন, এই সন্তানকে আদর স্নেহ দিয়েই আমরা লালন পালন করব। মেয়েটা ধীরে ধীরে বড় হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের পরিবারের ভিতরে। বড় হতে হতে এক পর্যায়ে যখন ৬-৭ বছর বয়স হয়ে গেল, তখন তার জন্য বিছানাটা আলাদা করে দিবেন। বিছানা আলাদা করে দেওয়ার জন্য জাকারিয়া আলাইহিস সালাম প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাক্রমে তিনি যেহেতু বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে নিযুক্ত, এজন্য বাইতুল মুকাদ্দাসের খাদেমাদের জন্য আলাদা আলাদা একটা করে কামরা নিযুক্ত ছিল। জাকারিয়া আলাইহিস সালাম তাদের বিছানা থেকে বাচ্চাকে আলাদা করে নিজের বাড়িতে না রেখে বাইতুল মুকাদ্দাসের পক্ষ থেকে নির্ধারিত সেই কামরার ভিতরেই মারিয়াম আলাইহিস সালামকে রেখে আসলেন। মারিয়াম আলাইহিস সালামকে ওইখানে রেখে আসলেন। এই যে এখানে আমাদের একটু শিখার বিষয় হলো যে বাচ্চা নিজেদের বাচ্চা হিসেবে যাকে স্বীকৃতি দিল, এই বাচ্চাকে লালন পালন করাচ্ছেন, বড় করতেছেন, কিন্তু একটা সময় এসে তাকে বিছানার থেকে আলাদা করে দিচ্ছেন। এখন আমাদের যারা সন্তান হবে তাদেরকে কি সময় হলে, বড় হলে তাদেরকে বিছানার থেকে আলাদা করতে হবে না? ফ্রি মিক্সিংয়ের নামে, ফ্রি পরিবারের নামে যেন এমন না হয় যে ছেলে মেয়েগুলো বালেগা হয়ে গেছে তারপরেও একই বিছানায় থাকতেছে, এগুলো আদর নয়, বরং সন্তানদেরকে নষ্ট করা হয়, এগুলো তাদেরকে শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়। এজন্য আমাদের সন্তানদেরকে উপযুক্ত সময় হলে, উপযুক্ত বয়স হলে তাদেরকে বিছানার থেকে আলাদা করব, আলাদা রুমে রাখবো। এগুলো একদিক থেকে তো আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাথে সাথে এখানে কিছু বাহ্যিক অভ্যন্তরীণ কিছু বিষয়াদি তো থাকে। এগুলো সব তো আর ভাঙ্গা চুরে যদি বলতে হয় তাহলে তার সমস্যা না। এগুলো কিছু কিছু বিষয় নিজেদেরও বুঝে নিতে হয়। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার নির্ধারিত কামরার ভিতরে থাকতেছেন। জাকারিয়া আলাইহিস সালাম নিয়মিত তার খোঁজ খবর নেন। যখন ক্ষুধা লাগে খাবার পৌঁছে দেন, চিকিৎসার প্রয়োজন হলে ঔষধ পৌঁছে দেন, কাপড়ের প্রয়োজন হলে কাপড় পৌঁছে দেন, পানির প্রয়োজন হলে পানি পৌঁছে দেন। এরপরেও মাঝে মধ্যে গিয়ে খোঁজ খবর নেন যে মেয়েটার কি অবস্থা। এভাবে তিনি নিয়মিত খোঁজ খবর নেন। হঠাৎ করে একদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কামরার ভিতরে ঢুকলেন। কামরাটার অবস্থা ছিল, সেটার কোনো জানালা ছিল না, একটা মাত্র দরজা ছিল। এই দরজাটা বাহির থেকে তালা লাগিয়ে জাকারিয়া আলাইহিস সালাম চাবি নিজের কাছে নিয়ে তিনি চলে যেতেন, দরজা বন্ধ থাকতো। বাহির থেকে কোনো মানুষ যে এই ঘরের ভিতরে ঢুকবে এই সুযোগও নাই, আবার ভিতর থেকে যে মারিয়াম বাহিরে বের হয়ে আসবে এমন সুযোগও নাই। এমন তালাবদ্ধ রুমের ভিতরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করলেন। ঢোকার পরে দেখতেছেন যে আমি নিজে তাকে যেই খাবারগুলো দিয়েছি, এই খাবার ছাড়াও অতিরিক্ত অনেক খাবার দিয়ে তার রুমটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো আছে। অনেক ফলমূল আছে, আঙ্গুর, বেদেনা, আপেল, কমলা, অনেক কিছু ফলমূল, জান্নাতি অনেক ফলমূল দিয়ে তার রুম অনেক সুন্দরভাবে সাজানো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছেন, ওগো মারিয়াম, আন্না লাকি হাদা, হে মারিয়াম তুমি এগুলো কোথায় পেলে? অথচ আমি তো এই রুমের বাহির থেকে তালা লাগিয়ে চলে গেছি, জানালাও নাই যে অন্য কোনো মানুষ তোমাকে জানালা দিয়ে দিবে। এই দরজা খোলার মতো সামর্থ্যও তোমার নাই যে তুমি বাহিরে যাবে অথবা বাহির থেকে কেউ তোমার কাছে আসবে। আচ্ছা মারিয়াম বলো তো, তুমি এই রিজিকগুলো, এই খাদ্যগুলো কোথায় পেলে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, ওগো খালুজান, আপনি আমাকে যেদিন থেকে এই রুমের ভিতরে রেখে গেছেন ওই দিন থেকেই আমি আমার নির্ধারিত কাজকর্মের পরে সব সময় আমি আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকি। আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে করতে যখন শরীরের ভিতরে একটু ক্লান্তি অনুভব করি, ক্লান্তি অনুভব করার সাথে সাথে যখন আমি কল্পনা করি যে এখন একটু আপেল খাইলে আমার ভালো লাগতো, সাথে সাথে কে যেন আমার সামনে এসে আপেল উপস্থিত করেন। আবার যখন আমি একটু মনে মনে কল্পনা করি এখন একটু আঙ্গুরের জুস খেলে ভালো লাগতো,
তখন কে যেন আমার সামনে আঙ্গুরের জুস এনে উপস্থিত করেন। অর্থাৎ আমি যখন যা কিছু মনে মনে কল্পনা করি, মুখ দিয়ে উচ্চারণ করি না, দোয়াও করি না, শুধু মনে মনে কল্পনা করি, সাথে সাথে সেই জিনিসটা আমার সামনে উপস্থিত হয়ে যায়। ওগো খালুজান, আমি তো একাকী এই রুমের ভিতরে থাকি। এতদিন পর্যন্ত যখন আপনার বাড়িতে থাকতাম, তখন খালাজানের সাথে কথা বলতাম, খেলাধুলা করতাম, অনেক কিছু করতাম, দৌড়াদৌড়ি করতাম। এখন এই একটা মাত্র ছোট্ট রুমের ভিতরে আমি দৌড়াদৌড়ি করতে পারি না, খেলাধুলা করতে পারি না, কোনো কিছুই করতে পারি না। এজন্য ভালো না লাগার কারণে আজকে হঠাৎ করে আমি আল্লাহর কাছে বললাম, ওগো আল্লাহ, আমি এই রুমের ভিতরে যেভাবে থাকলে আমার ভালো লাগে, আমার ভালো লাগার জন্য সুন্দর একটা পরিবেশ করে দাও। আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এই উপকরণ দিয়ে আমার এই রুমটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। ওগো খালুজান, আমি এই রিজিক কোথায় পাবো? হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেন তাই পাই, তাছাড়া তো আমার আর পাওয়ার সম্ভব নয়। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। ওগো খালুজান, আল্লাহর কাছে চাইলে শুধুমাত্র এই সামান্যটুকু নয়, বরং তিনি এত পরিমাণে দিবেন, দেওয়ার পরে, আল্লাহ দেওয়ার পরে আপনি উপভোগ করে শেষ করবেন, এটা তো সম্ভবই না। গণনা করেও শেষ করতে পারবেন না, কল্পনা করেও শেষ করতে পারবেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ এত পরিমাণে দান করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই ঘটনা দেখে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। ওই রুমটা থেকে বের হয়ে তালা লাগে দৌড়ে মসজিদের মেহরাবে চলে গেলেন। মসজিদের মেহরাবে গিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, ওগো আল্লাহ, মারিয়াম একটা ছোট্ট মেয়ে মানুষ, এই মেয়েটা ঘরের ভিতরে থাকে, একাকী তোমার ইবাদত বন্দেগী করে, এখনো পর্যন্ত সে কোনো শিক্ষাই গ্রহণ করে নাই। সে সামান্যতম আমার পরিবারের সাথে থেকে যতটুকু শিখেছে এতটুকুই, তার কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা নাই, তার কোনো তালিম নাই। এইরকম একটা ছোট্ট মানুষ, কেবলমাত্র সে বড় হচ্ছে, তার উপরে তোমার পক্ষ থেকে কোনো বিধানও এখনো পর্যন্ত ফরজ হয় নাই। ওগো আল্লাহ, এমন একটা শিশু মানুষ যার শিক্ষাগত যোগ্যতা নাই, তোমার বিধানও তার উপরে আরোপিত হয় নাই, এমন একটা ছোট্ট বাচ্চাকে তালাবদ্ধ রুমের ভিতরে যদি তুমি এত পরিমাণে রিজিক দান করতে পারো, আল্লাহ, আমার অন্তরে এটার দৃঢ় বিশ্বাস আছে, তোমার কাছে যদি আমি ভালোভাবে চাই, তুমি আমি জাকারিয়াকে এই বৃদ্ধ অবস্থায়ও সন্তান দিয়ে আমাকে খুশি করে দিবে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলা শুরু করলেন, আল্লাহ, তুমি আমাকে সন্তান দাও, আল্লাহ আমাকে সন্তান দাও। আল্লাহ, আমার সন্তান নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, তাতে কি হয়েছে? আমি বৃদ্ধ হয়েছি, তাতে সমস্যা নাই, তুমি আমাকে সন্তান দাও। আমি আজকে তোমার কাছে হলফ করলাম, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সন্তান না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদের এই মেহরাব থেকে বের হব না। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাকুতি মিনতি দেখে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। আনন্দিত হয়ে বলতেছেন, ওগো জাকারিয়া, তুমি তো আমার কাছে একটা মাত্র সন্তান চেয়েছ, আমি তোমাকে সন্তানের সুসংবাদ দিলাম। সেই সন্তান কয়েকটা গুণাবলীর অধিকারী হবে। একটা হলো, এই সন্তানটা হবে সত্যবাদী, সে কোনোদিন মিথ্যা বলবে না। আমরাও তো মিথ্যা কোনোদিন বলি না, ঠিক আছে না? আমাদের ভিতরে মিথ্যা কথা আছে। আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করুন। আমরা কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবো না। মিথ্যা বলা এটা মুসলমানেরা যে অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, তার অন্যতম একটা কারণ হলো আমরা মিথ্যা বলাকে এটা দোষী মনে করি না। আল্লাহ আমাদেরকে সত্যের দিকে ধাবমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমাকে যে সন্তান দিব, এই সন্তানের কয়েকটা গুণাবলী। 1 নম্বর, সে হবে সত্যবাদী। 2 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলম দান করবেন, জ্ঞান দান করবেন। আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করবেন, রিসালাত দান করবেন। 3 নম্বর হলো, এই সন্তানকে আল্লাহ তাআলা পৌত পবিত্র বানাবেন, অর্থাৎ জীবনে একটা গুনাহ এই সন্তান করবে না।
তিনি তো আল্লাহর কাছে শুধুমাত্র একটা সন্তান চেয়েছেন, ছেলেও চান নাই, মেয়েও চান নাই, সুস্থও চান নাই, অসুস্থও চান নাই, শুধু বলেছেন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহর কাছে এমনভাবে চাইছেন, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার সাথে সাথে আরো কয়েকটা সুসংবাদ দিয়া দিছেন। আর আমরা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া ওই যাই একবার পীরের কাছে, ওই যাই একবার কবিরাজের কাছে, এক একজনে এক এক জায়গায় যায়, পাই কি না পাই তা তো পরের কথা, ইমান ডাইরেক্ট ধ্বংস করে দিই। আমরা কি আল্লাহর কাছে চাইতে পারি না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি আমাদের ডাক শুনবে না? কি বলেন, আল্লাহ কি আমাদের ডাক শুনবে না? অবশ্যই শুনবে। অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরনের গাল গপ্প দিয়ে আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। মাঝখান দিয়ে আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা হলো, এক পীর একবার মুরিদরে খুব সুন্দর করে বুঝাইছে, খুব সুন্দর করে বুঝাইছে। মুরিদ সে তখনও পর্যন্ত বয়াত করে নাই, একবার পীরের কাছে গেছে, যাওয়ার পরেই খুব খুশি। মুরিদরে সুন্দর সুন্দর উপদেশ দিছে, উপদেশ দেওয়ার পরে পীর সাহেবের উপদেশগুলো তার কাছে ভালো লাগছে। ভালো লাগার কারণে সে নিয়ত করছে যে ঠিক আছে, হুজুর যেহেতু অনেক ভালো মানুষ, তার কাছে আমি আজকে বায়াত গ্রহণ করব, বায়াত পড়বো এই নিয়ত করছে। বায়াত পড়ছেও এক পর্যায়ে, বায়াত কইরাই যেহেতু পীর সাহেব আর সে হলো মুরিদ, পীরের তো একটা সম্মান মুরিদের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। বলতেছে হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় সফর করেন, আপনাকে আমার পক্ষ থেকে দাওয়াত হলো, আপনার যেদিন মর্জি হয় সেদিন আপনি আমার বাড়িতে যাবেন। পীর সাহেব বলতেছে তোমার বাড়িতে যাওয়া, আমি তো তোমার বাড়ি চিনি না। সে বলতেছে হুজুর আপনি আমার বাড়িতে যাবেন, এটা আবার চিনার না চিনার বিষয় হলো, আমি নিজে এসে আপনাকে রাহাবারি করে নিয়ে যাব, আপনাকে আমি নিজে রাহাবারি করে নিয়ে যাব। হুজুর আপনি আমার বাড়িতে যাবেন, এটা আমার জন্য সৌভাগ্য। তারপরে মুরিদ নিয়মিত বাড়িতে আর পীর সাহেবের বাড়িতে যাওয়া আসা করে, যাওয়া আসা করতে করতে এক পর্যায়ে ঘটনাক্রমে পীরের বাড়ি আর মুরিদের বাড়ির মাঝখানে ছিল একটা নদী। মাঝখানে নদী ছিল, নদী পার হওয়ার জন্য কোনো সময় খেয়া ঘাটের সহযোগিতা নিতে হতো, আর যদি খেয়া না থাকতো তাহলে নদীর পাড়ে অপেক্ষা করতে হতো, খেওয়া যখন আসবে তখন পার হইতে হতো। তো পীরের কাছে যাওয়া আসা করতে করতে একদিন হঠাৎ করে পীর সাহেব মুরিদকে এই উপদেশ দিছে যে বাবা, জীবনে যত বিপদের সম্মুখীন হবে সব সময় আল্লাহর উপরে ভরসা করবে, সব সময় আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপর থেকে কখনোই ভরসা সরাইবে না। পীর সাহেব মুরিদের কাছে এই উপদেশটা পছন্দ হয়েছে, আল্লাহর উপরে ভরসা করবো, এটা তো ভালো কথা, পীর সাহেব তো আমার ভালো কিছু শিখাইছে। ওই দিনই ঘটনাক্রমে যেদিন ওই উপদেশ শুনছে, ওই দিনই বাড়িতে যাওয়ার সময় রাত হয়ে গেছে, নদীর পাড়ে গেছে, দেখে যে নৌকা নদীর ওই পারে নিয়ে মাঝি বাড়িতে চলে গেছে। এখন কি করবে, রাত, পীরের বাড়ি অনেক দূর, আবার নদীর পারে একাকি থাকবে, এটাও ভয়ের বিষয়। নৌকাও ওই পারে, এই পারে যদি থাকতো, মাঝি থাকে আর না থাক, নিজে কোনো রকম কষ্ট করে পার হইতে পারতো, নৌকা ওই পারে। এখন কি করবে, চিন্তা করতে করতে এক পর্যায়ে মনে হয়েছে যে হুজুর তো আমাকে উপদেশ দিছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা, আল্লাহর উপরে ভরসা করবা, এটা আমার বিপদ, আমার বিপদের সময় আমাকে আল্লাহর উপরে ভরসা করতে বলছে, আজকে আমার এটা বড় বিপদ, আমি আল্লাহর উপরে ভরসা করে নদীর উপর দিয়ে রওনা দিই। আল্লাহর উপর ভরসা করে নদীর উপর দিয়ে হাঁটা শুরু করছে। হাইটা হাইটা পানির উপর দিয়ে হাইটা হাইটা পার করতে করতে নদীর ওই পারে চলে গেছে। পানির ভিতরে ডুববে তো দূরের কথা, পানি তার পায়ের ভিতরে স্পর্শও করে। মুরিদ অত্যন্ত খুশি, খুশি হইয়া সে পীরের প্রতি আরো বেশি ভক্ত হয়ে গেছে যে এইটাই তো ভালো পীর, সে আমাকে আল্লাহর উপরে ভরসা করতে বললো, আমি ভরসা করলাম, আর আমি এরকম বিপদ উদ্ধার হয়ে গেল। তারপরে সময় অতিবাহিত হতে হতে পীরের দাওয়াতের সিরিয়াল আসে, মুরিদও আসছে পীরকে নেওয়ার জন্য আসছে। আইসা দেখে ওই দিনও ঘটনাক্রমে নৌকা ওই পারে রাইখা পীর সাহেব এই মাঝি বাড়িতে চলে গেছে। বাড়িতে গেছে, এখন মুরিদ কি করবে? মুরিদ তো চিন্তা করছে যে আমি হুজুরের কাছ থেকে শুই না, আমি যদি এত বড় আল্লাহর ওলি হই তাহলে আমার হুজুর তো আরো বড় আল্লাহর ওলি, এই স্বাভাবিক বিষয়। এজন্যে তিনি ওই যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ করে নদীর উপরে হাঁটা ধরছে মুরিদে। কতক্ষণ যাওয়ার পরে ওই যে স্বাভাবিকভাবে যে কথা বলতেছে দেখে যে উত্তর আসে না, পিছন দিকে তাকায় দেখে যে মুরিদ পীর সাহেব এখনো পর্যন্ত ওই নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। মুরিদ অনেক দূর পর্যন্ত আইসা পড়ছে, কি ব্যাপার হুজুর আপনি আসেন না কেন? এরে আমি যাব কিভাবে? আমি তো তোর দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছি যে তুই নদী পার হইলি কিভাবে, তুই নদী পার হইলি কিভাবে, এইভাবে নদীর উপর দিয়ে হাইটা যাস, এটা কিভাবে সম্ভব? পীর সাহেব আশ্চর্য হয়ে গেছে। তারপরে বলতেছে হুজুর কেন, আপনি না আমাকে শিক্ষা দিয়েছিলেন যে সমস্ত বিপদ আপদে আল্লাহর উপরে ভরসা করতে,
আপনি যেদিন আমাকে এই উপদেশ দিয়েছেন সেদিন থেকে আমি যতদিন নৌকা পাই নাই একটা মুহূর্ত আমি দেরি করি নাই, নদীর উপর দিয়ে রওনা করছে, হাঁটা ধরছি, আল্লাহ আমারে পার করে দিয়েছেন, আমি এইভাবেই চলতেছি দীর্ঘদিন যাবৎ। আপনি আসতে পারেন না কেন? আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন না? পীর সাহেবের মাথায় তখন বুঝ আসছে যে কিরে, মুরিদকে তো আমি আমার দিকে আকৃষ্ট করার জন্য সুন্দর সুন্দর কথা বলতাম, মুরিদকে বুঝাইছি ঠিক, মুরিদ ঠিকই আল্লাহকে পায়ে গেছে, আমি তো ধান্দা করতাম সুন্দর সুন্দর কথা বইলা মুরিদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করব, এজন্যে আমি হাদিয়া পাইছি কিন্তু আল্লাহকে পাই নাই। আর আমার মুরিদ আমার কথা বিশ্বাস করেছে, সে ঠিকই আল্লাহকে কামাই করে নিয়েছে। আমরা যেই পীরেদের পিছনে দৌড়াই, হয়তোবা অনেক এরকম অবুঝ মানুষ আছেন যারা পীরের কথা বিশ্বাস করার কারণে, সঠিক কথাগুলো আমল করার কারণে হয়তোবা আপনি হেদায়েতের উপরে আসছেন, কিন্তু আপনার পীরের খোঁজ খবর নিয়ে দেখেন। এইরকম একটা ঘটনা, এটা হলো আপনাকে মোটামুটি শালীন একটা ঘটনা শোনাইলাম, অশালীন ঘটনার অভাব নাই। এজন্যে আমরা কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির উপরে ভরসা নয়, কোনো ব্যক্তির উপরে কেন্দ্র করে কোনো বিষয় নয়, বরং সর্ব অবস্থায় যার উপরে তাওয়াক্কুল করতে হবে, যার উপরে ভরসা করতে হবে, তিনি কে? আমরা সব সময় আল্লাহর উপরে ভরসা করব। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেনই করবেন, কোনো সন্দেহ নেই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলাও তাকে সন্তান দান করলেন। কিছুদিন সময় অতিবাহিত হচ্ছে, হযরতে মারিয়াম আলাইহিস সালাম আর একটু বড় হচ্ছেন, এখন ঝাড়ু দিতে পারেন, পরিষ্কার করতে পারেন, তার কাজের সিরিয়াল আসে। যখন কাজের সিরিয়াল আসে তখন তিনি মসজিদ পরিষ্কার করেন। অন্যরা তো খাদেম যারা, তারা তো ছেলে মানুষ, ওরা কয়েকজন মিলে মিলে পরিষ্কার করে। ছেলেদের সাথে একসাথে মসজিদ পরিষ্কার করবে, এটা সুন্দর দেখায় না, এজন্য কাজ বন্টন করে নিয়েছে। তোমরা এই এই দিনে কাজ করবে, আর আমি যেদিন কাজ করব আমি একাই কাজ করব, কোনো সমস্যা নাই। একবার গরমের মৌসুমে তিনি একা, ছোট্ট মানুষ, পুরো মসজিদ একাকী পরিষ্কার করেছেন। মসজিদ পরিষ্কার করার পরে একেবারে ক্লান্ত হয়ে গেছেন। এক তো ছোট মানুষ, আবার এক মসজিদ একাই পরিষ্কার করেছেন, আবার গরমের দিন। এখন তো মসজিদের ভিতরে ফ্যান আছে, এসি আছে। তখনকার সময় কি এসি ফ্যান ছিল নাকি? তখনকার সময় তো বিদ্যুৎই আবিষ্কার হয় নাই, ফ্যান আসবে কোত্থেকে, এসি আসবে কোত্থেকে? এরকম তীব্র গরমের ভিতরে একাকী মসজিদ পুরোটাই পরিষ্কার করেছেন। মসজিদ পরিষ্কার করার পরে ক্লান্ত হয়ে গোসল করার জন্য তিনি গোসলখানায় চলে গেছেন। গোসলখানাতে যাওয়ার পর হঠাৎ করে তিনি দেখতেছেন একটা টাটকা যুবক মানুষ তার গোসলখানায় এসে গেছে, গোসলখানায় এসে দাঁড়িয়ে আছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তাকে দেখার সাথে সাথে বলতেছেন, ইন্নী আউযু বিররহমানি ইনকা ইন কুনতা তাকিয়া। হে যুবক, তুমি কে? তুমি এখানে কেন আসছো? তোমার অন্তরে যদি ন্যূনতম আল্লাহ তাআলার ভয় থাকে, যাররা পরিমাণ যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, অনুরোধ করে বলতেছি তুমি তাড়াতাড়ি এই গোসলখানার থেকে চলে যাও। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে লোকটা সাহস দিয়ে বলতেছে, ওগো মারিয়াম, আমি তো কোনো মানুষ না, আমি আদম সন্তান না, আমি কোনো জিনও না, কোনো দুষ্ট জিনও না যে তোমাকে ক্ষতি করার জন্য এসেছি। আমি কোনো চরিত্রহীন মানুষও না যে তোমার চরিত্রের দাগ লাগাবার জন্য এসেছি। বরং আমি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন বার্তাবাহক। ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবালাকি গুলামান জাকিয়া। ওগো মারিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত ব্যক্তি, তোমার কাছে এসেছি তোমাকে একটা পৌত পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, এটা কেমন কথা? আমার বিবাহ হয় না, আমার সন্তান হবে, তাও সেটা পবিত্র, আবার এটা আমার জন্য সুসংবাদ, এটা কেমন কথা হইল? বিয়ের আগে বাচ্চা হয়, এটা কি কারোর জন্য সুসংবাদ? এটা তো সুসংবাদ হতে পারে না। মারিয়াম আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই বলতেছেন যে এটা তো দুঃসংবাদ, আমার জন্য এটা অপমানের বিষয়। তিনি বলতেছেন, না, এটা তোমার জন্য অপমানের বিষয় নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই সিদ্ধান্ত নিয়েছেন তোমার মাধ্যমে একজন সন্তান জন্ম দিয়ে দুনিয়াতে পাঠাবেন। সেই সন্তান হবে আল্লাহর পবিত্র একজন ব্যক্তি।
তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করবেন, রিসালত দান করবেন। তিনি বনি ইসরাইলের পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়াত দান করবেন। ওগো মারিয়াম, তোমার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, সামান্য সময় তোমার যদিও কষ্ট হয়, যদিও তোমাকে মানুষ কিছুদিন তিরস্কার করে, কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহ পাক তোমাকে এতটা পুরস্কৃত করবেন যে তুমি আনন্দিত হয়ে যাবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, না না, আমি এত সুসংবাদ চাই না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তিনি ছিলেন আল্লাহর ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এজন্য তিনি হযরতে মারিয়াম আলাইহিস সালামকে বলতেছেন, মারিয়াম তোমার হাতটা বাড়াও। মারিয়াম আলাইহিস সালাম হাত বাড়াইতে চায় না, টান দিয়ে হাতটা বাড়িয়ে তার জামার এই যে হাতার ভিতর দিয়ে এইভাবে ফু দিয়েছেন, তিনি চলে গেছেন। মারিয়াম আলাইহিস সালাম স্বাভাবিকভাবে গোসল করছেন, গোসল করে তিনি তার কামরায় গিয়েছেন। সময় অতিবাহিত হচ্ছে, ধীরে ধীরে তার শরীরের ভিতরেও পরিবর্তন আসতেছে। পরিবর্তন আসতে আসতে এক পর্যায়ে তিনি অনুভব করলেন, ওই যে গোসলখানার ভিতরে আমাকে সন্তানের কথা বলেছে, আমার সেই সন্তান গর্ভের ভিতরে এসেছে, আমার গর্ভে এখন সন্তান আছে। তিনি চিন্তা করতেছেন, সব সময় তিনি চিন্তায় ব্যবহার, আল্লাহ তুমি আমাকে এমন কোন পরীক্ষায় ফেললে, আল্লাহ আমি সমাজের মানুষের কাছে কি জবাব দেব? সমাজের মানুষ তো আমাকে নষ্ট বলবে, সমাজের মানুষ তো আমাকে বিভিন্ন ধরনের বিষোদ্গার করবে। ওগো আল্লাহ, তুমি আমাকে হয়তো মৃত্যু দাও, না হয় এই বিপদের ভিতরে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহর কাছে এভাবে দোয়া করতেছেন। এরই মধ্যে হঠাৎ করে একদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী খবর পাঠিয়েছেন যে মারিয়ামকে আমার কাছে আসতে বলো। মারিয়াম তিনি সাক্ষাৎ করতে গিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীকে তিনি খালা বলে সম্বোধন করতেন, খালা বলে ডাকতেন। তাই খালার সাথে কুশল বিনিময় করছেন, কথা বলেছেন। খালা তাকে জিজ্ঞাসা করতেছেন, ওগো মারিয়াম তোমাকে চিন্তিত দেখা যায়, তোমার শরীরও একটু ব্যতিক্রম দেখা যায়, মনে হয় তোমার শরীরটা আগের অবস্থায় নাই। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, ওগো খালাজান, আমার শরীর আসলে আগের অবস্থায় নাই, কারণ এই যে গত কিছুদিন পূর্বে আমার সাথে এই ঘটনা ঘটেছে। বিস্তারিত পিছনের ঘটনা বলল। বিস্তারিত ঘটনা বলার পরে হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, ওগো খালাজান, আমি তো খুব চিন্তায় ব্যবহার হয়ে গেছি, না জানি সমাজের মানুষ আমাকে কি বলবে। এই বিষয়টা প্রকাশ পাওয়ার পরে সমাজের মানুষ আমাকে অনেক বাজে গাল মন্তব্য করবে, গাল বন্ধ করবে। ওগো খালা, আমি এই পরিস্থিতিতে কি করব আমি তো বুঝে পাচ্ছি না। খালা বলতেছে, ওগো মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গর্ভের ভিতরে যেই সন্তান দান করেছেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে বাজে মন্তব্য করে, তোমার সন্তানের ব্যাপারে বাজে কথা বলে, তারপরেও তুমি শুনে রাখো, তোমার এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, বরং তোমার সন্তান এই যুগের শ্রেষ্ঠ একজন মানুষ, যেই মানুষের কথা কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মানুষ সম্মানের সাথে স্মরণ করবে। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, ওগো খালা, আপনি কিভাবে বুঝলেন? আমি তো কেবলমাত্র আপনার কাছে বললাম, আপনি কিভাবে জানেন যে আমার সন্তান এত সুন্দর হবে, এত শ্রেষ্ঠ সন্তান হবে? তিনি বলতেছেন, তুমি না জানলে কি হবে, আমার গর্ভের ভিতরে যে একটা সন্তান আছে, আল্লাহ পাক যেই সন্তান আমাকে বার্ধক্য অবস্থায় দিয়েছেন, আমার গর্ভের এই সন্তান প্রতিনিয়ত তোমার সন্তানের দিকে ফিরে তোমার সন্তানকে সালাম করে এবং সম্মান প্রদর্শন করে। ওগো মারিয়াম, আমি এখান থেকে বুঝছি যে এটা সাধারণ কোনো সন্তান নয়, যে গর্ভের ভিতরে থাকা অবস্থায় যেই বাচ্চাকে আমি এখনো পর্যন্ত দেখি নাই, যেই বাচ্চাও আমাকে দেখে নাই, এই গর্ভে থাকা অবস্থায় তোমার বাচ্চাও এখনো জন্ম নেয় নাই, সেই বাচ্চার খবরও পাইছে, তাকে সালামও করে, সম্মানও করে। আমি এটাই বুঝতে পারছি যে এটা সাধারণ কোনো ছেলে হবে না, এটা অবশ্যই এই যুগের শ্রেষ্ঠ একজন ছেলে হবে। মারিয়াম আলাইহিস সালাম কিছুটা সান্ত্বনা পেলেন। এখান থেকে সান্ত্বনা নিয়ে তিনি আবার তার কামরায় চলে গেলেন। কামরায় যাওয়ার পরে ওই যে বাইতুল মুকাদ্দাসের যত খাদেম ছিল, এই খাদেমদের মধ্যে আরেকজন খাদেম ছিল, তার নাম হলো ইউসুফ নাজ্জার। ইউসুফ নাজ্জার হযরতে মারিয়াম আলাইহিস সালামের দূর সম্পর্কের ভাই।
ভাই হিসাবে তার সাথে অনেক ভালো, তার খোঁজ খবর তিনি নিতেন। তিনি জানতেন ইউসুফ নাজ্জার, সে জানতেন যে মারিয়াম একজন ভালো মানুষ, সে একজন সচ্চরিত্রবান, তার মতো সতী সাধবী কোনো মানুষ নাই। ইউসুফ নাজ্জার মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে, ওগো মারিয়াম, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, কিন্তু কিভাবে বলবো, কিভাবে কথা শুরু করব আমি বুঝতে পারছি না। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, ওগো ইউসুফ নাজ্জার, তুমি কি বলবা বলো, কোনো সমস্যা নাই। তুমি কি জানতে চাও আমার কাছে জিজ্ঞাসা করো, কোনো সমস্যা নাই। ইউসুফ নাজ্জার বলতেছে, ওগো মারিয়াম, বলো তো দেখি, বীজ ছাড়া কোনো গাছ জন্মায় নাকি? মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, কেন জন্মাবে না? কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যেই গাছ সৃষ্টি করেছেন, সেই গাছটার সৃষ্টি করার জন্য বীজ পেলেন কোথায়? প্রথম গাছটা তো আল্লাহ তাআলা কোনো বীজের সাহায্যে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা চাইলে বীজ থেকে গাছ, গাছ থেকে বীজ, আবার চাইলে বীজ ছাড়া গাছ সৃষ্টি করতে পারেন, আবার গাছ ছাড়াও বীজ সৃষ্টি করতে পারেন। কোনো কিছু দিয়াও কোনো কিছু, আবার কোনো কিছু ছাড়া কোনো কিছু, আল্লাহ যেভাবে চান সেভাবেই তৈরি করতে পারেন। এটা আল্লাহর জন্য কঠিন কোনো বিষয় নয়। ইউসুফ নাজ্জার বলতেছে, ওগো মারিয়াম, তোমার কাছে আরেকটা জিজ্ঞাসা হলো, তুমি বলো তো, ডিম ছাড়া কখনো বাচ্চা হয় নাকি? মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, কেন হবে না ডিম ছাড়া বাচ্চা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডিমের মাধ্যমে যত বাচ্চা সৃষ্টি করেন, ডিমজাত বাচ্চা যেইগুলো, এর মধ্যে সর্বপ্রথম যে বাচ্চা সৃষ্টি করেছেন, সেটা সৃষ্টি করার জন্য ডিম পেলেন কোথায়? সেই ডিম আল্লাহ তাআলা কোথায় থেকে সৃষ্টি করেছেন? সেই ডিম কোথায় থেকে আসলো? অতএব আল্লাহর সৃষ্টি করার জন্য, বাচ্চা সৃষ্টি করার জন্য ডিম, বা ডিম সৃষ্টি করার জন্য বাচ্চা, কোনোটার মুখাপেক্ষী হতে হয় না। ইউসুফ নাজ্জার বুঝলো এরকম উদাহরণ দিয়ে জিজ্ঞেস করলে লাভ নাই, সরাসরি বলতে হবে। এজন্য সে বলতেছে, ওগো মারিয়াম, আমি তোমার কাছে যেই বিষয়টা জানতে চাচ্ছি, সেই বিষয়টা হলো, তোমার কাছে আমার জিজ্ঞাসার বিষয় হলো, বলো দেখি তোমার গর্ভে কোনো বাচ্চা আছে কিনা, আর সেই বাচ্চা তুমি কোথায় পেলে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, ওগো ইউসুফ নাজ্জার, আমি জন্মের পর থেকে শিশু অবস্থায় দুধ ছাড়তে না ছাড়তেই তোমাদের এই এলাকায় চলে এসেছি। আমাকে আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নিজের সন্তানের মতো করে লালন পালন করেছেন, আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আমি একজন চরিত্রবান সতী সাধবী নারী, আমার ভিতরে কোনো ধরনের কলঙ্কের দাগ লাগে নাই। আমি আজ পর্যন্ত কোনো মানুষের সাথে অপ্রয়োজনীয় কোনো কথা বলি নাই। আমার তো কোনো বিবাহ হয় না, এটা আমি নিজেও জানি, কিন্তু আমি কোনো পুরুষের সাথে কোনো ধরনের দুঃসম্পর্ক করবো তো দূরের কথা, অন্যায়ভাবে আজ পর্যন্ত কোনো একজন পুরুষের সাথে আমি একটা কথাও বলি নাই। ওগো ইউসুফ নাজ্জার, তোমার যদি বিশ্বাস হয় যে আল্লাহ রব্বুল আলামিন কোনো পুরুষ ছাড়া সন্তান সৃষ্টি করতে পারবেন না, তারপরে হযরত মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, ওগো ইউসুফ নাজ্জার, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো নাকি? সে বলতেছে, হ্যাঁ, আমি অবশ্যই আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করি বলেই তো তার কাছ থেকে রহমত পাওয়ার আশায়, তার জান্নাত লাভের আশায় আমি জন্মের পর থেকেই বাইতুল মুকাদ্দাসের খেদমত করি, বাইতুল মুকাদ্দাসের খেদমত করি। আল্লাহকে বিশ্বাস করি বলেই, ওগো মারিয়াম, আমি আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করি। অতএব এই জায়গায় আমার কোনো সমস্যা নাই, তুমি কি বুঝাইতে চাও বুঝাও। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, ওগো ইউসুফ নাজ্জার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন প্রথম মানুষ সৃষ্টি করেছেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পুরুষের সাহায্য নিয়েছিলেন কিনা? ইউসুফ নাজ্জার বলতেছে, না, কোনো পুরুষের সাহায্য নেয় নাই। কোনো নারীর সাহায্য নিয়েছিল কিনা? সে বলতেছে, না, কোনো নারীর সাহায্যও নেয় নাই। নারী এবং পুরুষ ছাড়া, কোনো ধরনের স্ট্রাকচার ছাড়া, কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়া, কোনো ধরনের ইঞ্জিনিয়ারের কোনো আর্টিস্ট ছাড়া যেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ কি চাইলে আরো কোনো মানুষকে সৃষ্টি করতে পারেন না? ওগো ইউসুফ নাজ্জার, বলো তো দেখি, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের বাম পাজরের উপরের একটা মাত্র হাড় নিয়েছেন। এই হাড় ছাড়া অন্য কোনো কিছু কি কারোর সাহায্য নিয়েছে কিনা? ইউসুফ নাজ্জার বলতেছে, না, আর কোনো কিছুই নাই। কোনো নারীর সহযোগিতা নিয়েছেন কিনা? না, সেই যুগে তো কোনো নারী ছিলই না।
সহযোগিতা নিবে কিভাবে? তাহলে যেই আল্লাহ তাআলা নারী ছাড়া একটা মাত্র হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ চাইলে কি এই পৃথিবীতে তার আর কোনো কুদরত প্রকাশ করতে পারে না? অবশ্যই পারে। তারপরে হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, ওগো ইউসুফ নাজ্জার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন পিতা এবং মাতা ছাড়া, হাওয়াকে সৃষ্টি করলেন মা ছাড়া। এরপরে আল্লাহ রব্বুল আলামিন নারী এবং পুরুষের মাধ্যমে এই পৃথিবীতে কোটি কোটি মানুষ সৃষ্টি করতেছেন, করবেন, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বর মানুষ সৃষ্টির দিক দিয়ে তার যেই কুদরত প্রকাশ করবেন, সেই চতুর্থ কুদরত হলো শুধুমাত্র নারীর মাধ্যমে কোনো ধরনের পুরুষের সহযোগিতা ছাড়া আল্লাহ তাআলা একটা সন্তান সৃষ্টি করবেন। সেই কুদরতটাই আল্লাহ আমার মাধ্যমে প্রকাশ করতেছেন। ইউসুফ নাজ্জার যেহেতু ইমানদার ছিল, এজন্য তিনি বিশ্বাস করেছেন। কিন্তু সেই যুগে কিছু সংখ্যক ইহুদি ছিল, এই ইহুদিরা বিশ্বাস করতে চায় না। ইহুদিরা বলে না না, মারিয়াম অবশ্যই অবশ্যই জিনা করেছে, নাউজুবিল্লাহ। মারিয়ামের ব্যাপারে জিনার অপবাদ দিচ্ছে। এক পর্যায়ে তারা মসজিদের দিকে চলে যাচ্ছে মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার জন্য যে মারিয়াম, তোমার তো বিবাহ হয় নাই, তাহলে তুমি কিভাবে গর্ভবতী হলে? মারিয়াম আলাইহিস সালামের কাছে যাওয়ার আগেই সামনে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে পেল। জাকারিয়া আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, ওগো জাকারিয়া, আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি। সম্মান শ্রদ্ধা করার কারণে আমরা তোমাকে বাইতুল মুকাদ্দাসের মতো এরকম সম্মানিত একটা মসজিদের ইমাম বানিয়েছি, খতিব বানিয়েছি। তাহলে তুমি এমন একটা সুন্দর জায়গায় দায়িত্ব পালন করো, আবার এই মেয়েটার দায়িত্ব নিলে, এর ভিতর দিয়ে তোমার এই মেয়েটা কিভাবে গর্ভবতী হলো? কথা জিজ্ঞেস করতেছে ঠিকই, কিন্তু কথার ধরন বেশি সুবিধা না, কথার ধরন বেশি সুবিধা না। ইহুদিরাও হযরত জাকারিয়া আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে যে মারিয়াম কিভাবে গর্ভবতী হলো? তুমি লালন পালন করো, তুমি তাকে দেখাশোনা করো, কিন্তু কেমনে গর্ভবতী হলো? মানে জিজ্ঞেস করতেছে ঠিক, কিন্তু কথার লক্ষণ বেশি সুবিধা না। জাকারিয়া আলাইহিস সালামের প্রতি চারিত্রিক অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তাদেরকে বোঝাবার চেষ্টা করতেছেন, হে বনি ইসরাইলবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষকে নবুয়ত দান করেছেন, তারা চরিত্রের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন চরিত্রহীন মানুষকে, কোন মিথ্যাবাদীকে, কোন দুশ্চরিত্র মানুষকে, কোন গুনাহগারকে নবুয়ত দেন নাই। যেহেতু আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমিও আজ পর্যন্ত কোনো ধরনের কোনো অপরাধ করি নাই, গুনাহ করি নাই। অতএব তোমরা আমার প্রতি এই ধরনের কথাবার্তা বলে নিজেদের উপরে ধ্বংস ডেকে আনো না। জাকারিয়া আলাইহিস সালাম তাদেরকে বুঝাবার চেষ্টা করতেছেন, কিন্তু তারা বুঝে না, কোনো অবস্থাতেই বুঝে না। এক পর্যায়ে তারা জাকারিয়া আলাইহিস সালামের উপরে আক্রমণ করে বসবে। চিন্তায় ব্যাবর, মনে ব্যথা এবং কষ্ট নিয়ে তিনি তার কামরা থেকে বের হয়ে পূর্ব দিকে রওনা করলেন। পূর্ব দিক তো এটা, তিনি বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে পূর্ব দিকে রওনা করলেন। চলতেছেন সামনের দিকে, চলতে চলতে এক পর্যায়ে এমন একটা লোকালয়হীন জায়গায় চলে গেলেন। বিশাল মরুভূমি, সমান একটা জায়গা, তার মাঝখানে একটা জায়গা শুধু একটু উঁচু। ওই উঁচু জায়গার উপরে একটা মরা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। এই মরা খেজুর গাছ, জুলেখা আমার বোন 50 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন। জুলেখাও তো কোরআনের ভিতরে বিশাল বড় এক শিক্ষণীয় ঘটনা। কোরআনের ভিতরে আহসানুল কসস বলে যেই ঘটনাকে সম্বোধন করা হয়েছে, সময় তো নাই কোনটা থেকে কোনটা বলবো। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বের হয়ে চলে গেলেন পূর্ব দিকে। যাইতে যাইতে একটা খেজুর গাছের, ওই যে উঁচু জায়গায় মরা খেজুর গাছ, এই খেজুর গাছের সাথে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষ, ছোট মানুষ কাজ করেন, আবার পেটের ভিতরে বাচ্চা, আবার মানুষের পেরেশানি, কতগুলো কষ্ট একসাথে। নাম কি? কলো আলী 1 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন,
আরেকজন 50 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আপনারা যারা দিবেন দিতে থাকেন, আর মাঝখান দিয়ে আলোচনা আরেকটু টাইনে নিয়ে যাও, তারপরে শেষ হয়ে যাবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ওই উঁচু জায়গায় খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসে গেলেন। বসার পরে এতগুলো কঠিন পরিস্থিতির মধ্যে তিনি চিন্তায় ব্যাপর হয়ে আছেন, মাথা যেন নিজ দিকে নুয়ে পড়ছেন। এমন সময় মাশাআল্লাহ আমার মা বোনেরা 1700 টাকা দান করেছেন। আল্লাহ তাদের সকলের দানকে কবুল করুন, আমিন। যদি সামর্থ্যবান কেউ থাকেন, আপনার সামর্থ্য নয়, আপনার বাবা মা, আত্মীয় স্বজন, স্বামী, সন্তান, যার সামর্থ্য আছে এরকম কারোর কাছ থেকে যদি নিয়ে দিতে পারেন, এগুলো স্বীকারোক্তি দিয়ে যান, সমস্যা নাই। মারিয়াম আলাইহিস সালাম সেখানে বসে আছেন, এতগুলো বিপদ তার উপর চেপেছে। এই সময় তিনি চিন্তিত অবস্থায় বসে আছেন। এমন সময় হঠাৎ করে ওই যে নিচু জায়গা, তিনি তো একটু উঁচু জায়গায় খেজুর গাছের গোড়ায় হেলান দিয়ে বসেছেন, একটু তুলনামূলক নিচু জায়গায় ওই যে গোসলখানায় যে লোকটা এসেছিল সে আবার এখানে এসে উপস্থিত। মারিয়াম আলাইহিস সালাম তাকে দেখে কষ্ট আরো বেশি লেগেছে যে তোমার কারণে আমার এই অবস্থা, এখন তুমি আবার এখানে এসেছো, কেন এখানে আসলে? সে বলতেছে আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর ফেরেশতা, তুমি কষ্ট করো না, দুঃখ করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই কঠিন পরিস্থিতির থেকে উত্তরণ করবেন। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন আমি এখন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, চিন্তিত, আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করেন, না হয় মৃত্যু দিয়ে দেন, না হয় যেন মানুষের স্মৃতি থেকে আমাকে একবারে মুছে দেন, এটাই হবে আমার জন্য সবচাইতে উত্তম ফয়সালা। লোকটা নিচ থেকে বলতেছে ওগো মারিয়াম, তুমি এখন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এখন এত চিন্তা ভাবনা করার দরকার নাই, তুমি তাড়াতাড়ি এই খেজুর গাছ ধরে ঝাঁকি দাও, আল্লাহ তোমাকে রিজিক দান করবেন। মারিয়াম আলাইহিস সালাম উপরের দিকে তাকায় দেখেন খেজুর গাছটা মরা। খেজুর ফল হয় গরমের দিনে, কিন্তু ওই দিনটা ছিল শীতের দিন। গরমের দিনে তো গর্ভবতী হলেন, এই গর্ভ ধারণ করতে করতে শীত এসে গেছে, খেজুর ফল আসে গরম সিজনে, আর ওটা ছিল শীতের সিজন। শীতের সিজনে খেজুর ফল আসে না, আবার গাছটা মরা, জীবিত গাছেই তো ফল আসে না, মরা গাছে কিভাবে ফল আসবে? মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন মস্কারি করার জায়গা পাও না, এখানে আসছো আমাকে খেজুর খাওয়ানোর জন্যে, এখান থেকে সরে যাও। তিনি বলতেছেন না মারিয়াম, তুমি কষ্ট নিও না, তুমি দুঃখ করো না, এই খেজুর গাছ ধরে ঝাঁকি দাও, আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিবেন। ফাআজা আহাল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ওগো মারিয়াম, এই খেজুর গাছ ধরে ঝাঁকি দিলেই আল্লাহ তোমাকে রিজিক দিবেন। মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছ ধরে ঝাঁকি দিলেন, ঝাঁকি দেওয়ার সাথে সাথে এই মৃত গাছটা মুহূর্তের ভিতরে জীবিত হয়ে গেল। জীবিত হয়ে সেখানে খেজুর এসে গেল। এই খেজুর কাঁচা খেজুর, পাকা খেজুর, আধা পাকা খেজুর, মানুষ খেজুর যতভাবে খাওয়ার ইচ্ছা করে তত রকমের খেজুর হইল। এই খেজুর হওয়ার পরে মারিয়াম তো ক্লান্ত মানুষ, আবার গর্ভে বাচ্চা, এই অবস্থায় খেজুর গাছ থেকে কিভাবে খেজুর পারবে? আল্লাহ পাকের কুদরত প্রকাশ পেল, ওই খেজুর গাছটা বাঁকা হয়ে মারিয়াম আলাইহিস সালামের হাতের কাছে চলে আসলো। মারিয়াম তার ইচ্ছা মতো সেখান থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। এরপরে তৃষ্ণা মিটাবে কি দিয়ে? ফেরেশতা বলতেছেন মারিয়াম, তোমার ডান বাম তাকাইতে হবে না, তোমার নতুন করে আর কষ্ট করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহর সিদ্ধান্তের উপরে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তোমার প্রতি এতটা সন্তুষ্ট হয়েছেন, তোমাকে পানি আনার জন্য কষ্ট করতে হবে না, হাত পা অত নাড়াইতে হবে না, তোমার পা মাটির যেই অংশে আছে ওই জায়গায় পাটা একটু নাড়া দাও, ওই শুকনো মাটির থেকে আল্লাহ তোমাকে সুপেয় মিষ্টি পানি দান করবেন। মারিয়াম আলাইহিস সালাম পা নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে এই শুকনো ঠনঠনে মাটির থেকে আল্লাহ তাআলা তাকে সুপেয় পানি দান করলেন। মারিয়াম আলাইহিস সালাম পানি পান করলেন, খেজুর খাইলেন, আত্মতৃপ্ত হলো, কিছুটা মনের ভিতরে শান্তি আসলো যে আল্লাহ তাআলা হয়তো আমাকে
কোনো অবস্থাতেই এই অবস্থাতে আমাকে আল্লাহ জিল্লতি করবেন না। যদি জিল্লতি করতেন তাহলে এমন কঠিন মুহূর্তে আমাকে আল্লাহ পানি এবং খেজুর দিতেন না। এরপরে মারিয়াম আলাইহিস সালামের সন্তান প্রসব হলো। সন্তান প্রসব হওয়ার পরে তিনি আরো চিন্তিত হয়ে গেলেন। তারপরে এই সন্তান নিয়ে কি করবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহ, এখন এই সন্তান কি হবে? সন্তান নিয়ে আমি কোথায় যাব? কিভাবে লালন পালন করব? সন্তানকে কি খাবার দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো মারিয়াম, এখন থেকেই কুদরতের আসল খেলা শুরু হবে। তুমি এই সন্তান নিয়ে তোমার এলাকায় চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, সন্তান দেখে নাই, শুধু শারীরিক পরিবর্তন দেখেই তারা আমাকে এতভাবে গালমন্দ করেছে, তাদের সামনে যাওয়া সম্ভব নয়। তারা আল্লাহর নবী জাকারিয়াকে কষ্ট দিয়েছে, ওই জাতির কাছে আমি গেলে তারা আমাকেও কষ্ট দেবে, আমার সাথে দুর্ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি সন্তান নিয়ে যাবে, তাদের সাথে কোনো কথা বলবে না। তারা তোমাকে যাই কিছুই জিজ্ঞাসা করুক না কেন, ইশারার মাধ্যমে শুধু এতটুকু বলে দিবে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। হে আমার জাতি, হে আমার সমাজের মানুষেরা, আমি আল্লাহর জন্য রোজা মান্যত করেছি 3 দিনের। 3 দিন পর্যন্ত আমি রোজা থাকবো। আর সেই যুগের রোজা রাখার পদ্ধতি ছিল খাবার গ্রহণ করতে পারবে, পানীয় গ্রহণ করতে পারবে, শুধুমাত্র মানুষের সাথে কথা বলা যাবে না, চুপ করে থাকতে হবে। ইশারার মাধ্যমে বুঝায় দিলেন, আমি রোজা রেখেছি, 3 দিন রোজা থাকবো। তোমাদের যদি কিছু জানতে হয়, কিছু জিজ্ঞাসা করতে হয়, তাহলে এই যে আমার কুলের সন্তান, দোলনার সন্তান, এই সন্তানকে জিজ্ঞেস করো, সেই সমস্ত বিষয়ের উত্তর দিয়ে দিবে। মানুষগুলো বলতেছে, এটা কিভাবে সম্ভব? একবার তো তুমি সন্তান জন্ম দিয়ে ভুল করছো, আবার তুমি আমাদের লোকালয়ে এসে আমাদের এই এলাকাটাই নষ্ট করে ফেলছো, আবার আমাদের সাথে তামাশা করতেছো যে এই ছোট ছেলে তোমাদের সাথে কথা বলবে। এটা কিভাবে সম্ভব? এই ছোট বাচ্চা যে নাকি নাড়াচাড়াই করতে পারে না, কেবলমাত্র জন্মগ্রহণ করেছে, এই বাচ্চা কিভাবে আমাদের সাথে কথা বলবে? মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, কিভাবে কথা বলবে সেই কথাও তাদেরকে জিজ্ঞাসা করো, আমি বলতে পারবো না। ইশারার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে তারা জিজ্ঞাসা করলো, এই ছেলে তুমি কিভাবে আসলে? তুমি কি পবিত্র সন্তান না অপবিত্র সন্তান? এখনো পর্যন্ত তাদের প্রশ্ন দূর হয় নাই, তারা বলতে আছে, যা মন চায় তাই বলতেছে। ওই সময় ওই কুলের বাচ্চা শিশু বলতেছে, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাসত্বকে মেনে নিয়ে এই দুনিয়াতে এসেছি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, আমরা কি আল্লাহর দাসত্ব মেনেছি কি মানি নাই? আল্লাহর দাসত্ব কি মানি না? আল্লাহর দাসত্ব যদি মেনে থাকেন, তাহলে আজকের এই মুহূর্ত থেকে আমাদেরকে তওবা করতে হবে অতীত জিন্দেগির জন্যে। আর ভবিষ্যৎ জিন্দেগিতে কোনো অবস্থাতেই আল্লাহর একটা নাফরমানিও করব না, আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করব না। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে গোটা জীবন আমরা ব্যয় করব। এই ওয়াদা করা যায় কি যায় না? ওয়াদা করা যায় তো ইনশাআল্লাহ? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহর দাসত্বকে মেনে নিয়ে এই দুনিয়াতে আগমন করেছি। শুধু দাসত্ব মেনে নেই নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আরো কিছু সম্মান দান করেছেন। সেই সম্মান হলো আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো যে সমস্ত নিয়ামত দান করেছেন তা হলো ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাত ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি যেখানেই থাকি না কেন, যেই সময়ে অবস্থান করি না কেন, যেই স্তরে আমি থাকি না কেন, আল্লাহ আমাকে সব সময় বরকতময় করেছেন।
হযরতে ঈসা আলাইহিস সালাম তার নিজের এই অবস্থাগুলো আল্লাহ পাক তাকে যে সমস্ত নিয়ামতগুলো দান করেছেন, যে সকল রহমত দয়া স্নেহ তার প্রতি করেছেন, এই সবগুলো বিষয় তিনি একের পর এক বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, আমি যেখানে যেই কালেই অবস্থান করি না কেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন। আমার কাজ হলো আমি মানুষকে আল্লাহর দাসত্বের ব্যাপারে উপদেশ দেব। মানুষ যেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আল্লাহ পাক মানুষকে যেই সমস্ত বিষয়ের নির্দেশ দিয়েছেন আল্লাহর সেই নির্দেশগুলো যেন মানুষ পালন করে, যথাযথভাবে পালন করে। আমার কাজ হলো এইগুলো। আর আমার মা যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমাকে গর্ভধারণ করেছেন, আমার এই মা তিনি একজন পৌত পবিত্র মা, তিনি সৎ চরিত্রবান। তার চরিত্রের ভিতরে কোনো ধরনের কালেমা লেপন হয় নাই, তার চরিত্রের ভিতরে কোনো স্পর্শ লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৌত পবিত্র করেই সৃষ্টি করেছেন এবং তাকে পৌত পবিত্র করেই দুনিয়ার থেকে বিদায় করবেন।